অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়েটার এই অবস্থা হলো শুধুমাত্র এই নয়নের জন্য। হয় তুমি তোমার নিজের মেয়েকে গা ছাড়া করবে, আর তা না হলে আমি গায়ের সকলকে নিয়ে গিয়ে তোমাদের ভিটে মাটি ছাড়া করব। আপনাকে অনেক 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 ধন্যবাদ। বাঁচালাম বলে প্রথম কেউ আমায় ধন্যবাদ বললো। ধন্যবাদ দূর দূর করে তাড়িয়ে দিল না। আমি যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। Listen to this. ভালো লাগে না। শুনতে তো তোকে হবেই। আমি 25 বার দৃপ্তর ফোনে ফোন করেছি, এভরি টাইম ইট সেজ ইটস সুইচড অফ। তুই এরপরে ভাবিস যে দৃপ্ত বেঁচে আছে? আমরা আসার আগেই জামাইবাবু দৃপ্তর ব্যাপারে মাসিমাকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু আমরা আসতেই জামাইবাবু থমকে গেলেন। কেন? কেন? উনি তো বললেন যে মাধবপুরে দীপ্তর সঙ্গে দেখা করতে যাবেন, আর ঠাম্মি টেনশন করবে, তাই জন্য কিছু বলেননি। ভাগ্নের মাথাটা একটু খাটাও। তোমার কি মনে হয় জামাইবাবু সত্যি কথা বলেছে? আমিও প্রথমটায় সে কথাই ভেবেছিলাম, একটু থমকেও গিয়েছিলাম, তারপর তলিয়ে দেখলাম ব্যাপারটা, এবং তলিয়ে দেখার পর বুঝতে পারলাম জামাইবাবু চুপ করে যাওয়ার আসল কারণটা কি। কি কারণ? কারণটা হলো জামাইবাবু দৃপ্তর মৃত্যুর খবরটা নিয়ে এসেছিলেন। সবাইকে সামনে দেখে চেপে গেলেন। কিন্তু মামু, তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? তোমার কি মনে হয় দৃপ্তর কিছু হয়ে গেলে ওই লোকটা, মানে বাবা, ওইভাবে ভেসে এসে কথা বলতে পারতো? আই ডোন্ট থিংক সো। আসলে মাসিমা যদি নাতির মৃত্যুর খবরটা পেতেন তাহলে ওকে বাঁচানো দায় হতো, তাই চুপ করে গেলেন জামাইবাবু। আর দৃপ্তর কি খেয়ে দিয়ে কাজ নেই মাঝরাত্রে জামাইবাবুকে ফোন করে ডেকে রিসর্টের জমির ব্লুপ্রিন্ট দেখাতে ডাকবে? আর ওই একটা ফোন কলের পরেই ও ফোন বন্ধ করে দিল। হি ইজ ডেড এন্ড হিজ ফোন ইজ ডেড। ও মরে গেছে, ফোনটাও গেছে। তাই তো, এমনটা তো হতেই পারে। আমি তো ভেবে দেখিনি। মামু, মামু, আই এম রিয়েলি ভেরি সরি মামু। আমি শুধু শুধু তোমার উপর রাগ করলাম। তুমি আমাদের এত বড় একটা পথের কাঁটা সরালে, আর আমি। তুমি বলো তোমার কি চাই, তুমি শুধু একবার বলো তোমার কি চাই। আজকে তো দোল, লেটস হ্যাভ আ পার্টি। কিন্তু দিদি, এত বড় একটা সাকসেস আমরা সেলিব্রেট করব না? না না না, বড় করে কিছু করার কোনো দরকার নেই। লোকের নজর রাখবে। আমরা ছোটখাটো কিছু একটা সেলিব্রেশন করব, তবে আগে কনফার্মড নিউজটা আসুক, তারপর। গড মা, তুমি এখনো কনফার্মড খবরের জন্য অপেক্ষা করবে? অফকোর্স, কারণ না চালে বিশ্বাস নেই। মাগো, আমার সাথে তো কেউ দোল খেলেনি। আমি তাই তোমার পায়ে আবিরের বদলে ফুল দিয়ে গেলাম। আজ আমার বড় আনন্দের দিন গো মা, বড় আনন্দের দিন। দিদি ভাই, তুই এসে গেছিস? আজ আমার কত চিন্তা হচ্ছিল জানিস। আজ দোলের দিন, আমি ভাবছি মেয়েটা কোথায় গেল। দাদু, এত খুশি খুশি দেখাচ্ছে দিদি ভাই, তার মানে যার বিপদ দেখেছিলি সে রক্ষা পেয়েছে, তাই না রে? শুধু কি তাই গো দাদু, এই প্রথমবার আমার আগে ভাগে কারোর বিপদ দেখতে পাওয়াকে কেউ অভিশাপ ভাবেনি। এই প্রথমবার কেউ আমার কদর করলো দাদু।
আমি ধন্যবাদ কইছে। তাই নাকি দিদি ভাই? হ্যাঁ গো সত্যি। আমি জানতাম এমন হবে। দুনিয়ায় যেমন কয়লার কারবারি আছে তেমন জহুরিও আছে। আসল জহুরি হিরে চিনতে ভুল করে না। মানুষটা তোকে চিনেছে তাই তো ধন্যবাদ বলেছে। এটা আমাদের গায়ের লোকের দৈন্য। ওরা চিরকাল কয়লার কারবারি হয়েই রইল। তোর মতো জহরত চিনতে পারলো না। না না দাদু, ওসব নিয়ে তুমি দুঃখ পেও না। যা হয়েছে হয়েছে, বাদ দাও। আজ আমার এত খুশির দিন। আমার এত দিনের দোল না খেলতে পাওয়ার সব দুঃখ ঘুচে গেছে। মা বিশালাক্ষী এই দোলের দিনে আমাকে কেমন আনন্দটাই না দিলেন বলো তো। এই চলো, হ্যাঁ চল চলো চলো চলো। ব্যাপার বলতো, অনেক লোকজনের গলা পাচ্ছি। কারা যেন আসছে মনে হচ্ছে। জয় বিশালাক্ষী জয়, জয় বিশালাক্ষী জয়, জয় জয় মা বিশালাক্ষী। এখানে বুঝি দোল খেলবে সবাই? হ্যাঁ স্যার, মেয়েটি এখানেই ছিল, কিন্তু কখন যে চলে গেল। স্যার, দীপ্তবাবু খুব আহত অবস্থায় এখানে এসেছিলেন। ওই মেয়েটি একাই একটি ঠেলায় করে ওনাকে এখানে নিয়ে এসেছিলেন। আমাদের এখান থেকে অবশ্য খবর দেওয়া হয়েছে ওনার বাড়ির লোক এক্ষুনি এসে পড়বেন। দীপু, দীপু, দীপ্ত কোথায়? আপনি? আমি দীপ্তর বাবা। দীপু এখন কেমন আছে? ইজ হি সেফ? কুল ডাউন প্লিজ, আপনি শান্ত হন। দীপ্তবাবু ঠিক আছে। সেলাই করতে হয়েছে ঠিকই, বাট উনি এখন কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার। ওহ গড। নমস্কার। নমস্কার। আপনার নাম? তপব্রত বসু। আমার আপনার সাথে দু একটা কথা ছিল। হ্যাঁ বলুন না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হওয়া জায়গা থেকে, মানে রাস্তা থেকে আমরা গাড়িটাকে উদ্ধার করেছি। এই গাড়িটা কি খুব পুরনো ছিল? না, একদম নতুন। দীপু কিছুদিন আগেই প্যারিস থেকে ফিরবে বলে আমি নিজে ওর পছন্দ মতো গাড়ি কিনে এনেছি। স্ট্রেঞ্জ। কেন স্ট্রেঞ্জ বলছেন কেন? জেনারেলি পুরনো গাড়ি মেনটেনেন্স না হলে ব্রেক ফ্লুইড লিক করে। এক্ষেত্রেও সেটা ঘটেছে। ইভেন গাড়ির চাকাটাও খুলে গেছে। কি বলছেন? ইয়েস মিস্টার বোস, আপনার মতো আমরাও অবাক হয়ে যাচ্ছি। একটা ব্র্যান্ড নিউ কার, তার ব্রেক অয়েল লিক করলো, তার চাকা খুলে গেল। এই সমস্ত ঘটনাগুলো খুব একটা ন্যাচারাল নয়। এই সমগ্র বিষয়টা কেউ ইচ্ছে করে ঘটায়নি তো? এইটুকু একটা কেটে গেছে, তার জন্য এত বাড়াবাড়ি ডাক্তারের কাছে যাওয়ার কোনো মানে হয় না। আমি আর বাড়িতেই যা ওষুধ লাগিয়ে দেবো। আমি কিছুতেই যাবো না। এক কথা বারবার বলছি। আমি বলছিলাম একটা প্রফেশনাল লাইফ শুরু হতে চলেছে, ওর একটা ইমেজ তৈরি করার সময়, এই সময় যদি মানে ধরো আজকে যদি জমিটা দেখতে না যায় তাহলে ওর রিসর্টের কাজটা আটকে যাবে, তাই না? আমি কি বড্ড বেশি ভাবছি? সংযুক্তা কি এতটা নিচে নামতে পারে? মাথা কাজ করছে না আমার। মিস্টার বোস, আপনি কি কারোর নামে ডায়েরি করতে চান? আগে আমাকে নিশ্চিত হতে হবে। দীপ্তর সাথে কথা বলতে হবে আমায়। ডক্টর, আমি কি একবার দীপ্তর সাথে দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই দিকে যেতে হবে। থ্যাংক ইউ।
চলো 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 চলো। এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে হাসলেই হবে? দোল খেলবে না? চলো আমাদের সাথে। আমি যে দোল খেলি নে। খেলো না কেন? রঙের আপত্তি কিসের? লজ্জা পায় গো আমার দিদি ভাই, তোমরা ওকে নিয়ে যাও, এবছরে রং মাখিয়ে ভূত করে দাও। শোনো, আমাদের গ্রামের ওই 3 ভূতের মাঠে আমরা সবাই দোল খেলতে যাই। সে এক দারুণ রঙের খেলা হয়, একেবারে হই হই কাণ্ড। তুমি না দেখলে না বিশ্বাসই করবে না। চলো এক্ষুনি তুমি তৈরি হয়ে নাও দেখি, না হলে কিন্তু আমরা সবাই মিলে তোমায় টানতে টানতে নিয়ে যাব, তখন কিন্তু মজা বুঝবে। এই চলো গো চলো, সবাই খেলবে চলো। হ্যাঁ চল চলো 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 চলো। কি ভাবছিস দিদি ভাই? ভাবছি গায়ে দোলের দিনে আমার বাড়ির চৌকট ডিঙানোও মানা ছিল, মনে আছে দাদু? এমন শুভ দিনে আমার মতো অশুভর মুখ দেখা নাকি পাপ, আর আজ ওরা বলছে আমি না গেলে আমার টেনে নিয়ে যাবে। আজকের দিনেও তুই চোখের জল ফেলবি দিদি ভাই? এই যে আনন্দের কান্না গো, এমন করে দোলে যে আমায় কেউ ডাকেনি। দাদু দাদু আমি যাব, খেলবো ওদের সাথে। যাবি বই কি? বাবা, বাবা তুমি তুমি এইভাবে কান্নাকাটি করো না। দেখো তোমার শরীরটা তো ভালো না, তুমি চিন্তা করো না। আর একটু হলেই আমি তোকে হারিয়ে ফেলছিলাম দীপু, এটা তো আমি ভাবতেই পারছি না। বাবা তুমি এরকম করো না, এখন ঠিক আছে? দীপু তুই আমার কাছে কিছু লুকোবি না, আমায় বলতো কি করে হলো অ্যাক্সিডেন্টটা? বাবা এটা তো ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ হয়তো বেঁচেই ফিরতাম না। বাবা আরো বড় কিছু হতে পারত। চলন্ত অবস্থায় যদি গাড়ির চাকা খুলে যেত তাহলে তো গাড়িটা উল্টে যেত। গাড়ি থামানোর চেষ্টা করছিলাম, ব্রেক করছিলাম, কিন্তু কাজ করছিল না। কিছু হলো। একটা ব্র্যান্ড নিউ কার, তার ব্রেক অয়েল লিক করলো, তার চাকা খুলে গেল, এই সমস্ত ঘটনাগুলো খুব একটা ন্যাচারাল নয়। কি হলো বাবা, তুমি কি ভাবছো? না না কিছু না, ঈশ্বরের অসীম কৃপা, তিনি তোকে আজ রক্ষা করেছেন। বাবা রক্ষা যদি কেউ করে থাকে তাহলে ওই মেয়েটি আমাকে এই বড় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছে। গাড়িটা যখন জোরে চলছিল মেয়েটি আমার গাড়ির সামনে চলে আসে, তাই আমি গাড়িটা ঘোরাতে বাধ্য হই।
আরেকটি কাছে কি ধাক্কা লাগে, অল্পের জন্য রক্ষা পাই, তারপরে আমার কোনো জ্ঞান ছিল না বাবা। ওই মেয়েটি না থাকলে যে কি হতো। আর এখানে জ্ঞান ফেরার পর আমি ওকেই সামনে দেখলাম। নিঘাত ওই মেয়েটি আমাকে এখানে অ্যাডমিট করিয়েছে। ওই আমাকে এখানে নিয়ে এসেছে। মেয়ে? হ্যাঁ বাবা, মনে হলো ওই গ্রামেরই মেয়ে, আশেপাশে কোনো গ্রামে থাকে। কে সেই মেয়ে যে দেবদূতের মতো এসে আমার দীপুর প্রাণ বাঁচালো? আসতে তো কইলো, এদের মধ্যে কেউ আবার বলে বসবে না তো আমি অপয়া, বিষমুখী? ভয় করে যে বড়। এতটা জীবনে কেউ যে কোনোদিনও আমায় ভালো কিছুতে যোগ দিতে দেয়নি। না না, আমি বরং ফিরেই যাই। এই মেয়ে, এসে চুপি চুপি চলে যাচ্ছ যে বড়। চলো রং খেলবে, চলো। চলো। এই দেখো, এই মেয়ে ফিরে যাচ্ছিল যে, ভালো করে রং দাও তো। আমি তোমাকে আরো রং মাখাবো, আমি তোমাকে সবটুকু রং মাখাবো। নয়ন, আর রং মাখাস না মা, এবার তো আমি ভূত হয়ে যাব। লাগাই না মা, আর একটুখানি রং মাখাই। তুমি ছাড়া তো কেউ আমার সঙ্গে রং খেলে না, সবাই আমায় বিষমুখী বলে। আজকের দিনে তোমার কথা খুব মনে পড়ছে মাগো। তুমি কে গো? ও মা, ও তো নতুন পুরোহিত মশাই নাতনি গো। ও মা, সকালে তো দেখলাম পরিষ্কার মুখ, আর এখন দেখো রং মেখে একদম চেনাই যাচ্ছে না তোমায়। ও মা, ওকে মিষ্টি দাও। নাও। আমাকে বুঝি রং মেখে চেনা যাচ্ছে না? তবে আমার গায়ের লোকেরাও বুঝি আমায় চিনবে না। তবে একবার লুকিয়ে যাব মাধবপুর, মায়ের পায়ে আবির দিয়ে আসি। আজকের দিনে মায়ের পায়ে আবির দিতে না পারলে যে শান্তি পাবো না।
আমি আসছি মাগো, তোমার পায়ে আবির দিতে আসছি আমি।